হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি একটা খুব সুন্দর একটা রেসিপি, চিকেনের রেসিপি। তো আমি আজকে কোনো ব্লগ নিয়ে আসিনি। আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব, যেটা হচ্ছে চিকেন দো পেঁয়াজা। তো আমি কি করে কোন প্রসেসে করলাম সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। দেখতে থাকো আমার চিকেন দো পেঁয়াজার রেসিপি। আজকে আমি করব চিকেন দো পেঁয়াজা, দেখতে থাকো। তার জন্য একটা কড়াই নিয়েছি, কড়াইটা বসিয়ে নেব। ততক্ষণ গরম হোক, ততক্ষণ তোমাদেরকে দেখিয়ে দিই তার জন্য কী কী লাগবে। তার জন্য চিকেন নিয়েছি আমি, 700 গ্রাম চিকেন আছে। আর আর আছে পেঁয়াজ কেটেছি আমি। পেঁয়াজটা এইভাবে করে কাটতে হবে, হ্যাঁ। একটা পেঁয়াজের ছোটো সাইজের পেঁয়াজ থাকলে এরকম, একটা পেঁয়াজের 4 টুকরো। এই যে তার মধ্যে নিয়েছি আমি দারচিনি, এই যে দারচিনি, লবঙ্গ, এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা, ঠিক আছে। আর হচ্ছে এর মধ্যে দেবো আদা রসুন বাটা, এই যে বেটে রেখেছি, মিক্সিতে পেস্ট করে রেখেছি আদা রসুন বাটা। এই দেখো, দেখতে পাচ্ছ অন্ধকার হচ্ছে। এই যে আদা রসুন বাটা। আর লাগবে লঙ্কার গুঁড়ো লাগবে। আর আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি, তার মধ্যে দিয়েছি ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আর তার আগে ধোয়ার পরে আমি তো ভিনিগার মাখিয়ে রেখেছিলাম, আর লবণ দিয়েছি, আর সরষের তেল 3 চামচ মতো দিয়ে এটা ম্যারিনেট করে রেখেছিলাম আধা ঘন্টা। আর লাগছে ঘি, এই যে ঘি লাগবে, আর সরষের তেল। এই যে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হবে ততক্ষণ। দেখো আমার তেল গরম হয়ে গেছে, আমি এবার এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেবো। এভাবে করে চিকেনগুলো তেলের মধ্যে ভেজে নেব। আমি তো চিকেনগুলোতে তোমার ম্যারিনেট করে রেখেছিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সরষের তেল দিয়ে। আধা ঘন্টা রেখেছিলাম, তার বেশিও রাখতে পারো, তো আমি আধা ঘন্টা রেখেছিলাম। এভাবে করে কড়াই করে ঘুরিয়ে দিচ্ছি, কারণ তেলগুলো সব তেল চলে যাবে। আমি এবার চিকেনগুলোকে উল্টে দেবো। এভাবে করে নেড়ে দেবে, এভাবে নাড়তে হবে, ভাজা হোক ততক্ষণ। একদম ডিপ ফ্রাই না, মানে একটু হালকা ইয়ে থাকবে, যতক্ষণ জলগুলো না মারছে চিকেনের ততক্ষণ ভাজতে হবে। আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নেব।
তুলে নিয়েছি আমি। এই দেখো, এবার এই তেলের মধ্যে আমি অ্যাড করব ঘি, পরিমাণ মতো ঘি। মানে ওই 3 চামচ মতো। তেল গরম হয়ে এসছে, তেল আর ঘি দিয়েছি হালকা, মানে 3 চামচ। ঘিটা গরম হচ্ছে, এবার তার মধ্যে দিয়ে দেবো আমি তেজপাতা, শুকনো লঙ্কা দুটো, দারচিনি, এলাচ, লবঙ্গ। আর ফোড়নে দেবো গোটা জিরে। একটু ভেজে নেবো এভাবে। তারপর আমি এই পেঁয়াজগুলো কাটা দিয়ে দেবো। এবার আমি পেঁয়াজগুলোকে একদম ব্রাউন করে ভাজবো, যতক্ষণ না মানে পেঁয়াজের কালারটা আসছে ব্রাউন কালার, ততক্ষণ ভাজবো। পেঁয়াজটা ভাজছি আমি। এটা চিকেন ভাজা চিকেন কাঁচা না, বেশি বাড়াবাড়ি করতে না, ভাজিনি ওটা কাঁচা আছে একটা কাঁচা, ওই যে গামছা না বাবা মেয়ে মা বিছানায় দাও না, দিয়ে দেখো বিছানায় কি করছে, বিছানায় দিয়ে দেখো কি করছে।
দেখো পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে আসছে। এই যে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে দেবো। আর যে ম্যারিনেট করে রেখেছিলাম যে মশলাটা, জিরে ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে সেই মশলার জলটা দিয়ে দেবো মশলা। দিয়ে দেবো টমেটো সস, চিলি সস, সয়া সস, দিয়ে দেবো একটু তড়কা মশলা, একটু চিকেন মশলা, আর দেবো লঙ্কার গুঁড়ো। তোমরা পারলে কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারো, আমি এর মধ্যে গুঁড়ো লঙ্কা অ্যাড করবো, কালারটা ভালো হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। যেহেতু আমি আগে চিকেনে লবণ দিয়ে রেখেছিলাম, তাই জন্য এখানে আমি অল্প দেব। যখন যতক্ষণ না তেল ছেড়ে আসছে মশলা থেকে, ততক্ষণ আমি এটা কষাতে থাকি। এবার আমি এর মধ্যে চিকেন, দেখো আমার মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেবো, ভেজে রাখা চিকেনগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো।
আমি চিকেনগুলোকে এটা দিয়ে কষাতে থাকবো। আমি এর মধ্যে মশলা ধোয়া জলটা দিয়ে দিয়েছি। এবার এটা 10 মিনিটের মতো হালকা স্টিমে আমি ঢাকা দিয়ে দেবো। এবার আমার 10 মিনিট হয়ে গেল। এবার আমি এটা তুলে দেখবো ঢাকাটা। দেখো কালার এসেছে। এটা দেখি একটা চিকেন সেদ্ধ হয়েছে নাকি। দারুণ সেদ্ধ হয়েছে চিকেন। যেহেতু আমি ভিনিগারে মাখিয়ে রেখেছিলাম না, ওই জন্য ভিনিগারে মাখিয়ে নিলে চিকেনটা একটু সফটই হয়। দেখো আমার চিকেন দো পেঁয়াজা রেডি। এবার আমি নামানোর আগে দেখো কয়েকটা দানা চিনি দিয়ে দেবো। জাস্ট কালার আছে, কালারটা ভালো হয় চিনি। এবার আমার চিকেন দো পেঁয়াজা রেডি। তোমরা এবার এটা পোলাওয়ের সাথে রেডি করতে খেতে পারো, ফ্রাইড রাইসের সাথে খেতে পারো, তারপরে হচ্ছে তন্দুরি রুটির সাথে খেতে পারো, রুমালি রুটির সাথে খেতে পারো। হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কসুরি মেথি। এই যে আমার রেডি। তো চিকেন দো পেঁয়াজা রেডি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। দেখো আমার রেডি চিকেন দো পেঁয়াজা। আমি পোলাও আর ভাতের সাথে সার্ভ করলাম। তোমরা যে কোনো কিছুর সাথে খেতে পারো।